ভাইয়া না সামন্ত গেল তবে একটা জিনিস আমার চোখে লেগেছে, আপনাদের কাছে, আমার সাংবাদিক ভাইদের কাছে সামনে এগিয়ে দিয়ে যেতে চাই। আমি যখন নির্বাচন করেছিলাম 2022 সালে নৌকার সাথে, আবারও 2023 সালে নৌকার সাথে, আমাদের মধ্যে একটা কন্টেস্ট ছিল। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা দুই পক্ষের মধ্যে ছিল। কিন্তু আজকে দেখতেছি যত নেতা আছেন তাদের পাশে একজন সনাতন ধর্মাবলম্বী ভাই নাই, যত প্রার্থী আছেন তাদের কাছে একজন সনাতন ধর্মাবলম্বী ভাই নাই, শুধু আমি ব্যতিক্রম। আমার কাছে আমার কবীন্দ্র কাকা আছেন, আমার কাছে আমার রূপক ভাই আছে, আমার কাছে আমার সনাতন ভাই বোনেরা আছে। তাই বলতে চাই, জগন্নাথপুরে 30,000 ভোটার সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে মাইনাস দিয়ে কেমনে আপনারা নির্বাচিত হবেন আমার বোধগম্য হয় না। জগন্নাথপুরে ইফতারের সময় বলেছিলাম আমি আমার সনাতন ধর্মের ভাইদের উন্নয়নে কাজ করতে চাই, তারা যেন লেফট আউট ফিল না করে সেভাবে কাজ এগিয়ে নিতে চাই। আজকে আবারও পুনর্ব্যক্ত করছি, এই সনাতন ধর্মের ভাইদের নিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এখন আমি আমার দিনী ভাইদের কাছে বলতে চাই, শায়েখে খাতিয়া রহমতুল্লাহ আলাইহি, শায়েখে গাজীনগর রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ মিরাসুনামগঞ্জ 3 আসনে তাদের আশীর্বাদ খেজুরগাছ নিয়ে নির্বাচন করেছি, তাদের তরুণ আলেমদেরকে নিয়ে নির্বাচন করেছি। আজকে সকল তরুণ আলেম আমাদের পাশে আছে। সেই সাথে গতকাল আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা ইমাদউদ্দিন ফুলতলি সাহেবের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে ওনার দোয়া নিয়ে এসেছি। এছাড়াও আমাদের মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমতুল্লাহ আদর্শিক দল থেকে, আমাদের মুফতি রায়পুরি হুজুরের আদর্শিক দল থেকে, আমাদের পীরে কামেল আব্দুর রহিম ইসলাম আলীর আদর্শিক দল থেকে, আমাদের আবাসিন নেতা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরামের আবাসিন দল থেকে আমরা এখানে কাজ চালিয়ে যাচ্ছি এবং আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় কওমি ফুলতলি কোনো বিভাজন নাই, আমাদের সাথে সবাই একসাথে কাজ করছেন ইনশাআল্লাহ। এখন এটা কথা বলতে চাই, যেহেতু তারুণ্যের সমাবেশ, তরুণদের কথাই বলতে চাই। আপনারা কি গত বিশ্বকাপ 50 ওভারের খেলা দেখেছেন? ফাইনাল খেলায় গিয়েছিল ভারত আর অস্ট্রেলিয়া, মনে আছে? ঠিক আছে, ভারত কাগজে কলমে নিউজে আমার অমুক কোহলি আছেন, আমার অমুক শর্মা আছেন, আমার অমুক প্লেয়ার আছেন, তমুক প্লেয়ার আছেন, কিন্তু খেলাটা জিতছে কে? অস্ট্রেলিয়া। আমরা এই মাঠে অস্ট্রেলিয়া, আমরা জিততে এসেছি, খেলতে নয়। আমরা কি জিতবো? আমরা কোনো অতিথিকে চাই দিব? আমরা কোনো অতিথি বাকিকে চাই দিব না, আমরা নতুন কাউকে চাই দিব না, আমরা কোনো ফেসিবাদের দূষণকে এখানে চাই দিব না। যারা দামি নির্বাচন করে আলেমদের মাথা বিক্রি করে তাদেরকে আমরা চাই দিব না। আমাদের এখন কথা একটাই, আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরে নির্বাচন। আমাদের আরেক নেতা পার্শ্ববর্তী এলাকা দিনাই সাল্লার অভিসামীর নেতা নাসিরউদ্দিন চৌধুরী বলেছেন আগামী একটা নির্বাচন হবে আর আমাদের একটা ব্যালট থাকবে। উনার সুরে সুরে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির ভিতরে একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ, আমাদের একটা ব্যালট থাকবে। জনতার চেয়ারম্যান হিসাবে এই ব্যালট জনতার ব্যালট। আপনারা দল মতে উঠতে আসেন। আগামীর বাংলাদেশ কোন একক দলের নয়, আমাদের সবার। আগামী বাংলাদেশ অভিসংবাদ নেতা তারেক রহমান বলেছেন যে আগামীতে জাতীয় সরকার হবে, দলীয় সরকার নয়। আপনাদেরকে বলতে চাই, আপনারা কি খেলার জন্য প্রস্তুত? আপনাদের মনে থাকতে হবে আমরা এই সর্বোচ্চ শক্তিশালী আল্লাহর রহমতে এই জগন্নাথপুরে ফেসিবাদের বিরুদ্ধে কোন দল কোন নেতা একটা লিফলেট বিলি করতে পারি নাই, আমরা করেছি। জুলাই বিপ্লবে নেতারা বিদেশ ছিলেন, ঘরের মধ্যে ছিলেন, এমনও হয়েছে পোস্টের নেতা শেখ হাসিনা পলায়নের পরেও হসপিটাল থেকে মিছিল দিতে আটকাইয়া দিয়েছিলেন। ভাই পলায়ন হয়ে গেছে, আর কি বাকি আছে? মিছিলটা দিতে দেন। এখানে আমার আকিব আছে,
ওই এখানের মধ্যে কোথাও আছে, ওরা বলা হয়েছে এখন যাওয়ার দরকার নেই, আগে শিওর হয়ে নেই শেখ হাসিনা পলায়ন হয়েছে নাকি। তাই আমরা যেটা বলছি, আমরা এখানে সবাইকে নিয়ে কাজ করতে চাই, অতীতেও করেছি, আগামীতেও করব। সর্বশেষ কথা বলতে চাই, জুলাই বিপ্লবের সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কারণ পলায়নরত ছিলাম, ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়, স্ট্যাটাস দিয়েছিলাম গেম ওভার, আমার যে ভাইয়েরা আছেন আওয়ামী লীগের বাদ দেন, স্ট্যাটাসটা এখনো লেখা আছে ফেসবুকে, দেখতে পারবেন কি। 2 জন ব্যতীত বাকি সবাই কথা রেখেছে, তাও 2 জন দেশের বাইরে, বাংলাদেশের না। এখন আমি বলতে চাই ভাই, আমার ভাইয়েরা যে কোনো দল করতে পারে, মত করতে পারে, তাদের ব্যক্তি স্বাধীনতা, এটা আব্দুল সামাদ আজাদের ঘাঁটি, এখানে তো আওয়ামী লীগ কোনকে করতেই পারে, স্বাভাবিকতা। কিন্তু তার মানে তাদেরকে বিনা দোষে, যারা বেশিবাদের সাথে ছিল না, তাদেরকে বিনা দোষে বিনা কারণে মামলা বাণিজ্য করার জন্য তাদেরকে যারা অত্যাচার করছে, অনাচার করছে, আমি সবসময় মজলুমের পাশে থাকি, আগামীতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। দয়া করে নির্দোষ কাউকে অত্যাচার করবেন না। অলরেডি মিরপুর ইউনিয়নে ফালতু মামলা দিয়ে ভালো ভালো মানুষকে গ্রেফতার করা হয়েছে, আগামীতে যেন এসব না দেখি। চুপচাপ থাকি, চুপচাপ থাকতে দেন, সুস্থ প্রতিযোগিতা করেন, আসেন খেলেন, দেখি যে যার জনপ্রিয়তা বেশি, জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ যাকে ভালোবাসবে, ভালোবাসার খাতিরে তাকে ভোট দিবে। ভালোবাসার খাতিরে আমরা নৌকার মতো দলকে আমরা হারাতে সক্ষম হয়েছিলাম 2 বার। আমাদেরকে আটকানোর জন্য উপর থেকে নির্দেশ আসতে যাচ্ছে, আমাদেরকে আটকানোর জন্য জেলা পরিষদের চেয়ারম্যান গাড়ি বহন নিয়ে এসে সেন্টার ব্লক করা লাগছে। তো কি হয়েছে? আমরা তো জনপ্রিয়তার কারণে ভোট পেয়েছি, মানুষ ঠিকই বুঝে। আজকে 24 ঘন্টায় যে এই 17 তরুণের সমাবেশ, এটা 24 ঘন্টায় হয়েছে, কোনো গরু সিন্নি করে নয়। তাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা সবাই প্রস্তুত হয়ে যান জগন্নাথপুর শান্তিগঞ্জের উন্নয়নের জন্য। আমাদের যতটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের ভার্সিটি কমপ্লিট করার জন্য, আমাদের জগন্নাথপুরে একটি উন্নত হসপিটাল করার জন্য, আমাদের জগন্নাথপুরে যে তরুণ সমাজ এখানে যারা আছে তাদের কর্মদক্ষ করে তাদের ইনকাম সোর্স বৃদ্ধি করার জন্য, আমাদের যে সুন্দর সুন্দর যে স্থাপনাগুলো রয়েছে, পাইলগাঁওয়ের জমিদার বাড়ি সহ বিভিন্ন দেখার হাওয়া সহ বিভিন্ন এলাকা, সেখানে পর্যটন শিল্পকে আনার জন্য আপনারা আমাকে ভোট দেন, কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। আন্দোলন সংগ্রাম করার আগে 12 বছর দুনিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠানে কাজ করেছি, কাজ করার পরে শিখেছি, জেনেছি। আপনাদের পাশে যখন করোনাকালীন আমি এসেছিলাম, খুব স্ট্রাকচার ভাবে এসেছিলাম, কাউকে বাদ দেওয়া হয় নাই, কোন দল মতের উদ্দেশ্যে সবাইকে দেওয়া হয়েছে। হিন্দু মুসলমান সবার সাথে আমরা কাজ করেছি, বন্যার সময় আমরা কাজ করছি। কাজ ভাই আমি চিনি, আপনারা কাজের দরকার, আপনাদের উন্নয়নের দরকার। আসুন, আপনাদের নিজের যে আপনাদের জগন্নাথপুরে থেকে বিপদের সময় আপনাদের পাশে ছিল, আন্দোলনের সময় আপনাদের পাশে জগন্নাথপুরে ছিল, তাকে একটু সুযোগ দেন। 5 বছরে এমন কিছু হবো না, 5 বছরে আমি আশা করি আমার তরুণ ভাইদেরকে স্বাবলম্বী পর্যন্ত করতে পারবো। আমার দীর্ঘায়িত বক্তব্য আপনাদের শোনার জন্য ধন্যবাদ।